60,000 সৈন্য সাথে নিলেন। বন্ধুর কাছে সব কথা বলে সাদ বিন আবি ওয়াক্কাসের বাহিনী যখন সাগরের দরিয়ার উপর দিয়ে চলা শুরু করলেন, ঘোড়া নিয়ে চলতে লাগলেন, সাঁতার কেটে চলতে লাগলেন, আসবাবপত্র অস্ত্র সামগ্রী যা আছে সব পিঠের মধ্যে নিয়ে চলতে লাগলেন। রব্বে পাকের জাতের কসম, চলতে লাগলেন। বিশাল বড় দরিয়া গভীর রাত্রে পার হয়ে চলে গেলেন। একজন সাহাবীর ক্ষতি হয় নাই, তাদের কোনো জিনিসের ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস কথাগুলো বলতে লাগলেন আর বললেন, রব বলেছেন তিনি আমাদের বন্ধু, বন্ধু কেমনে আমাদেরকে আঘাত করবে, বন্ধু কেমনে আমাদেরকে মেরে ফেলবে বুঝে আসে না। তিনি তো দুনিয়ার কোন সাধারণ বন্ধু না, আমার রাসূলের সঙ্গে তিনি বন্ধুত্ব করলেন। ও সাহাবীরা, ও মুসলমানেরা, তিনি তো আমার রাসূলের সঙ্গে বন্ধুত্ব করলেন, তাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলেন, তার সঙ্গে বন্ধুত্ব করলেন। তিনি তাকে কাফিরদের মধ্যখান থেকে উঠায়া মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারাই বন্ধুত্ব করেছে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। ঈসা রূহুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন, আল্লাহ ঈসা রূহুল্লাহকে কাফিরদের থেকে উঠায়া আসমানে উঠায়া নিয়েছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন, আল্লাহ মুসাকে ফেরাউন বাহিনী থেকে বাঁচিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন, আল্লাহ তাকে নমরুদের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বন্ধুত্ব করলেন, আল্লাহ তাকে এক বিশাল বড় রূপ থেকে বাঁচিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলেন, আল্লাহ তাকে বিশাল বড় সাগরের নিচ থেকে বাঁচিয়ে দিলেন। রব যদি সব করতে পারেন, তারা তো বন্ধুত্ব করেছে, আর রব বলছেন তিনি আমাদের বন্ধু। আল্লাহ যদি গোটা করে বলেছেন তিনি আমাদের বন্ধু, আমরা তার এই কথার উপরে বিশ্বাস করে নদীতে সাগরে দরিয়ায় ঝাঁপ দিতে পারি। আল্লাহ যদি সত্যি বন্ধু হয় আমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। 60,000 সৈন্য সাথে নিলেন। গভীর রাত্র অন্ধকার, তিমিরাচ্ছন্ন অন্ধকার, সবাইকে নিয়ে গভীর রাত্রে 2 রাকাত সালাত আদায় করে রবের কাছে বললেন, বন্ধুর কাছে বললেন, বন্ধু যাই, খবর রাখো, দেখো আমরা কিন্তু পার হয়ে যাচ্ছি, তুমি খবর রাখো। বন্ধুর কাছে সব কথা বলে সাদ বিন আবি ওয়াক্কাসের বাহিনী যখন সাগরের দরিয়ার উপর দিয়ে চলা শুরু করলেন, ঘোড়া নিয়ে চলতে লাগলেন, সাঁতার কেটে চলতে লাগলেন, আসবাবপত্র অস্ত্র সামগ্রী যা আছে সব পিঠের মধ্যে নিয়ে চলতে লাগলেন। রব্বে পাকের জাতের কসম, চলতে লাগলেন। বিশাল বড় দরিয়া গভীর রাত্রে পার হয়ে চলে গেলেন। একজন সাহাবীর ক্ষতি হয় নাই, তাদের কোনো জিনিসের ক্ষতি হয় না। আল্লাহু আকবার। আবারে পৌঁছে গেলেন। বর্ণিত আছে, ইতিহাসে পাওয়া যায়, একজন মুসলিম সেনা, একজন মুসলিম সাধারণ সৈন্য, তার একটা বাটি ছিল, পাত্র ছিল, পান পাত্র ছিল, পানি পান করতেন, একটা পেয়ালা ছিল। তিনি এই পেয়ালা দিয়ে পানি পান করতেন, ওযু করতেন। রাত্রবেলা ঘুমানোর জন্য তাকে বালিশ বানাইয়া দিতেন। খাবারের সময় তার ভিতরে খাবার রেখে খেতেন। চিন্তা করেন, একজন সাহাবী জান্নাতে প্রথমে যাবে, কিচ্ছু নাই, দুনিয়ার সম্পত্তি কিচ্ছু নাই, একটা মাত্র পেয়ালা, প্রয়োজনে পানি পান করেন, প্রয়োজনে ওযু করেন, গোসল করেন, প্রয়োজনে মাথার নিচে রেখে ঘুমিয়ে যান, প্রয়োজনে তার ভিতরে খাবার রেখে তিনি খাবার খান। দুনিয়ার জমিনে আর কিছুই নাই, আর কিছুই নাই। এমন একজন মানুষও দুনিয়ার জমিনে ছিলেন, তারাও তো জীবন কাটাইয়া দিলেন। আর আজকে আপনার আমার সব আছে, এরপরেই কিছুই নাই, সব থাকবার পরে কিছুই নাই। ওনার এই পাত্রটা সাগরের পানি কেমনে জানি বাসায়া নিয়ে গিয়েছে। তিনি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গিয়ে বললেন, সেনাপতি, কারো তো কোনো ক্ষতি হয় নাই, আমার একটা পান পাত্র ছিল, পেয়ালা ছিল, এই কাজ করিয়ে ছাড়া কোনো কাজ নেই, আমার কিছুই নাই, এই জিনিসটাও পাচ্ছি না, মনে হয় পানি বাসায়া নিয়ে গিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস মুস্কি হেসে দিয়ে কপালে চুম্বন করে বললেন, ভাইরে, সত্যিকার অর্থে যদি পানি নিয়ে গিয়ে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পানিকে অর্ডার করেছেন আমাদের কষ্ট না দেওয়ার জন্য। আমার মন বলতেছে সত্যি যদি নিয়ে যায়,
আল্লাহ আবার পৌঁছে দিবে। কিছুক্ষণ পরে হঠাৎ করে সাগরের মধ্যে জলোচ্ছ্বাস আসছে, জোয়ারের মতো আসছে। জোয়ার আসলো, পানি উপর দিকে উঠে গেল। কিছুক্ষণ পরে পানি নেমে গিয়েছে। তাকাইয়া দেখা যায় ওই মুসলমানের যে পেয়ালাটা নিয়েছিল তা পানি আবার পাড়ের মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বন্ধু কার নাম? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে মুসলমানদেরকে নিয়ে আফ্রিকায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে ওই দেশের বাদশাহকে, প্রেসিডেন্টকে বললেন, দেখো আমরা ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমরা তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে এসেছি, মারামারি কাটাকাটির জন্য আসি নাই। আমাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়ে দেন, আমরা কালিমার প্রচার করব, আর কিছুই না। কাফের বাদশা বলতে লাগলো, কাফের বাদশা বলতে লাগলো, এখানে থাকবার জায়গা নাই, এই জায়গার ভিতরে আমরা তোমাদেরকে থাকতে দিব না, অন্যত্র তোমরা চলে যাও। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরের সাহাবীরা ঐক্যবদ্ধ হলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বের হয়েছিলাম, আল্লাহ আমাদেরকে সাগর পাড়ি দিয়েছেন। তিনি বলেছিলেন, নাস্তাইনু বিল্লাহ ওয়া তাওয়াক্কালু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমরা বের হয়েছিলাম, আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, পৌঁছে দিলেন। বাদশাহ আমাদেরকে থাকতে দিল না, সবাই চলে গেলেন। 2 রাকাত সালাত পড়লেন, আফ্রিকার জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেলেন। বিশাল বড় আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়ায়া জঙ্গলের দিকে লক্ষ্য করতে লাগলেন। ওখানে যাওয়ার পরে হাতের মধ্যে লাঠি নিলেন, জঙ্গলের মধ্যে বড় একটা রেখা টানলেন, দাগ দিলেন। দাগের মধ্যখানে 60,000 মুসলমানকে দাঁড়াতে বললেন। সবাই যখন এর ভিতরে ঢুকে গেল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে তাকালেন আর চিৎকার করে বলতে লাগলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে লাগলেন, ও জঙ্গলবাসী, ও জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা শোনো, আমরা আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আমরা আল্লাহর রাসূলের সাথী, আমরা আল্লাহর বন্ধু। আমরা এসেছি তোমাদের এই দেশে দিন প্রচারের জন্য, তাওহীদ এবং রিসালাতের দাওয়াতের জন্য। দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাওহীদ এবং রিসালাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তোমরা ওখানে শান্তিতে থাকতে পারবে। আমরা এসেছিলাম, মানুষ আমাদেরকে জায়গা দিল না। আল্লাহ বলেছেন তার সাথে বন্ধুত্ব করলে গোটা দুনিয়াকে তিনি অনুগামী করে দেন, অনুগত করে দেন। আমরা তোমাদের সামনে বলছি, শোনো, আমরা কয়েকদিন এই জঙ্গলে থাকতে চাই, এখানে থেকে আমরা দিন প্রচার করতে চাই, মারামারি কাটাকাটি চাই না, ফিতনা ফাসাদ চাই না, যুদ্ধ হাঙ্গামা চাই না। এই জঙ্গলে থেকে আমরা দিন প্রচার করতে চাই, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করতে পারো না। জঙ্গলের প্রাণী, হিংস্র বাঘ, ভাল্লুক, সিংহ, তোমরা শোনো, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করতে পারো না। তোমরা এখান থেকে চলে যাও, অন্য কোথাও চলে যাও। আমি তোমাদেরকে বক্তৃতা করছি আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। তোমরা জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাও, আমাদেরকে স্বাধীনভাবে শান্তিতে এখানে বসবাস করে দিন প্রচারের সুযোগ আমাদেরকে করে দাও। আমার বক্তৃতার পরে তোমাদেরকে যদি জঙ্গলে পাওয়া যায়, যেখানে পাওয়া যাবে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে ফয়সালা হবে, হত্যা করা হবে। এই বক্তৃতা করলেন। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, কত বড় পাগল, জঙ্গলে হিংস্র প্রাণীদেরকে ওয়াজ করে, বক্তৃতা করে, মানুষ মানুষের কথা শুনে না, এরা জঙ্গলের প্রাণীদেরকে কেমনে কথা শোনাবে? তারা আশ্চর্য, পাগল পাগল বলে গালি দিতে লাগলো। আল্লাহর মানসা হয়ে গেল, আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিতে চাইলেন না। কয়েক মিনিট পরে দেখা যায় সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সবাই তাদের এন্ডা বাচ্চা যা আছে সবগুলা কি মুখে নিয়ে জঙ্গল ছেড়ে দিতে আধা ঘন্টাও দেরি করে না। লাইন ধরে ধরে সবাই জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। রব বুঝাতে চান, আমি যা বুঝাতে চাইলাম লম্বা ঘটনা, আমি বুঝাতে চাইলাম আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমরা যদি রবের বন্ধু হয়ে যাই, দুনিয়ার জমিনে কেউ আমাদেরকে দাবাইয়া রাখতে পারবে না, কেউ আমাদেরকে কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তোমরা আমার অনুগত হয়ে যাও, আমি তোমাদের ওলি হয়ে যাই, গোটা পৃথিবীর সৃষ্টিকে আমি আল্লাহ তোমাদের কদমে ফেলে দেওয়ার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহান।
ইসলামিক ওয়াজ বাংলা।